হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এটা আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, ম্যানেজমেন্টের যত কোর্স আছে এমবিএ বিবিএ এই সমস্ত কোর্সেরই আমরা এখানে অনলাইন টিউশন প্রোভাইড করি, অনলাইন গাইডেন্স এখানে প্রোভাইড করা হয়। তো বিবিএ কোর্সটা নিয়ে আমরা আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনার সূত্র ধরে আমরা কিছু কিছু জিনিস ক্লিয়ার করব। এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা বিবিএ পড়ছে বা যারা বিবিএতে অ্যাডমিশন নেবে মনে করছে, আমরা পড়াতে গিয়ে দেখেছি সেই লেভেলে সিরিয়াসনেসটা তাদের মধ্যে থাকে না। তো এখন বিবিএ কোর্স যদি পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করতে হয়, তাহলে কিরকম মানসিকতাটা রাখা উচিত, কিভাবে তাকে তৈরি হওয়া উচিত, কতটা সিরিয়াস তাকে হতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। দীর্ঘদিন ম্যানেজমেন্ট স্টুডেন্ট পড়িয়ে যার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারটাতে, মিস্টার সৌভিক দত্তকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা বিবিএ পড়বে মনে করছে বা যারা বিবিএ পড়ছে, আপনি পড়াতে গিয়ে দেখেছেন কিভাবে ধাক্কাটা তারা খায়। তো কতটা সিরিয়াসনেস দরকার ক্যালকাটা ইউনিভার্সিটির বিবিএ যদি তাকে কমপ্লিট করতে শুনুন, হয়। ক্যালকাটা ইউনিভার্সিটিকে আমরা তো কোড নেমে বলি সিইউ। হুম, সেখানে যদি যারা পড়ছেন তারা যদি সিরিয়াস না হয়, I see. সিইউ কিন্তু তাকে একদম সিইউ মানে দেখে নেবে এটাই কিন্তু আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বাস্তবটা জানি। কাজেই ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টাফেস্ট ইউনিভার্সিটি এবং সব থেকে হাই স্ট্যান্ডার্ড বিলং করে। তার মার্কিংসটাও কিন্তু এখন যথেষ্ট করা এখনো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে যে পড়াশুনোকে নিয়ে ছেলে খেলা করে, ক্যালকাটা ইউনিভার্সিটিও তার সঙ্গে ছেলে খেলা করে, এটাই আমি বলবো। কয়েকদিন আগেই আমাকে একজন গার্জেন ফোন করেছে, তার নাকি ছেলে যাই না সিউতেই পড়ে, কোনো একটা কলেজের নাম বললো, মেবি আশুতোষ কলেজ বা অন্য কোনো কলেজ হবে। তো সেক্ষেত্রে তার নাকি ফার্স্ট সেম হয়ে গেছে, সেকেন্ড সেম হবে, এখনো সেকেন্ড সেমের মধ্যে 1-1.5 মাস কেটে গেছে। তার নাকি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাট এসব নাকি বললে, যা শুনলাম সিলেবাসের বহর। আমি বললাম এই সিলেবাস তো যখনই পরীক্ষা শেষ হয়েছে তখনই ঢুকে যাওয়া উচিত ছিল কারোর কাছে। তো গার্জেনই ভালো করে ওয়াকিবহল না, কনফিডেন্স না, তার ছেলে নাকি ফাঁকিবাজ, পড়াশোনা করে না। তো আমি বললাম যে আপনার ছেলেকে সিউতে ঢোকালেন কেন? কারণ যারা পড়াশুনো করে না, ফাঁকিবাজ, তারা সিউ থেকে আর পাস করে বেরোতে পারবে না, আইসিইউ দিয়েই বেরিয়ে যাবে। এটা খুব প্র্যাকটিক্যাল কথা। কাজেই একদম একদম পুরো আইসিইউতে সিউ তাদের ঢুকিয়ে দেবে। তো এটা খুব মানে ভয় দেখানোর কথা না, এটা খুব জেনুইন কথা। কারণ এটা ম্যাক আউট নয়, এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমার একটা ভুল মানেই গেল স্টেপ। আর তোমার কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট টাফ এবং খাতাও বেশ কড়াভাবে দেখা হয়। কাজে একটা টেকনিক্যাল ভুল মানেই এত বড় একটা ডাব্বা গোল্লা। তো সেক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা, আমি যেন গার্জেনও সচেতন নয় ইনফ্যাক্ট, মানে সে এতগুলো সাবজেক্ট বললো যে মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাট 1 স্ট্যাট 2 এতগুলো আপনাকে পড়াতে হবে। আমি বললাম দেখো, এই 4 মাস সময় তো প্রথম কথা শেষ করা সম্ভবই না এই সিলেবাস। শুধু 8 মাস এমবিএদেরই পড়াই 8 মাস লেগে যায়। যা যদি 50% সিলেবাস হয়, একটা মান্থলি ফিস আমাদের মিনিমাম 5,000 তো লাগেই। কারণ দেখুন, তাকে প্রায় আমাকে গুগল মিটে অনলাইনে প্রত্যেক দিনই ক্লাস দিতে হবে, মানে মাসে হয়তো 25-26 দিনই ক্লাস করাতে হবে। আর অতগুলো আপনার মাইক্রো ম্যাক্রো স্ট্যাট 2 25-26 দিন ক্লাস না করলে হবে না মাসে, মানে প্রায় সপ্তাহে 6-7 দিন ক্লাসই তাকে করতে হবে। তো সেক্ষেত্রে ফিসটা এরকম হবে, আমাদের ফিস স্ট্রাকচারটাই এরকম, কারণ এদের সিলেবাসের লোডটাই এতটা থাকে যে আমরা কিন্তু মানে ফুল 200% এফোর্ট দিয়ে পড়িয়ে চেষ্টা করি সিলেবাসটাকে কভার করার। এবার হয়তো গার্জেন বুঝতে পারেনি কথাটা, তার সেই সিলেবাসের যে কতটা বড় সিলেবাস, স্পেকট্রাম কি, কতটা ডেপথ, সে গার্জেন বুঝতেই পারছে না। ক্যান্ডিডেটের সঙ্গে কথা বললাম, ক্যান্ডিডেটও ক্যাজুয়াল, হ্যাঁ দিয়েছি, একদিন ফোন করলো, কথা বলার পর হাওয়া। তো ডেফিনেটলি এইরকম ক্যান্ডিডেট তো ফেল করবেই, কিছু করার নেই, পাস করতে পারবে, এটা ম্যাজিক না, কারণ তার কোনো স্ট্যাট ইকোনমিক সম্বন্ধে কোনো নলেজ নেই। সেখানে মাইক্রো ম্যাক্রো স্ট্যাট 1 স্ট্যাট 2 সিউর মতো জায়গায় পাস সে করতে পারবে না। আমার বহু স্টুডেন্ট অ্যান্সারের খুব দরকার এবং পারফেক্ট অ্যান্সার এবং সম্ভব। এবং এই 4 মাসের ভেতর যারা সেমিস্টারে এই পেপারগুলো পার্টিকুলার, যেখানে মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো আছে, স্ট্যাট 1 আছে, স্ট্যাট 2 আছে, বলছিল বোধহয় বিবিএস সেকেন্ড সেম হোয়াট এভার মিসইউতে পড়ে। তো সেক্ষেত্রে খুব ভালো টিচারের কাছে না গেলে, প্রথম থেকে না পড়লে, অন্তত 5 মাস সলিড না পড়লে, মিনিমাম 50-60% সিলেবাস, তাও 5 মাস সলিড পড়লে, চেষ্টা করলে হয়তো 60% সিলেবাস কভার করা যায়, খুব চেষ্টা করলে। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকেও কোঅপারেশন করতে হবে, তাকে রেগুলার, শুধু আমাদের পড়ানো না, তাকেও রেগুলার পড়তে হবে, যেটা সব থেকে জরুরি। তো সেই ব্যাপারটাই ম্যাক্সিমাম গার্জেনের মানে জানা নেই।
মানে তারা পুরো অনেকটাই অজ্ঞ, মানে তারাও ব্যাপারটাকে শুধু আমি স্টুডেন্টের কেন দোষ দেবো, আমি গার্জেনকেও দেখলাম, গার্জেনও ক্যাজুয়াল। ও স্যার 5,000 টাকা বলছেন, ঠিক আছে দেখি আরো একটা মাস যাক, বা এদিক ওদিক একটু ফোন করে দেখি। কিন্তু আমি জানি হয়তো কেউ রেটটা কম বলবে, দেখবেন হয়তো বলবে হ্যাঁ ঠিক আছে, মাইক্রো স্ট্যাট বলছে ঠিক আছে 2,000 টাকা 2,500 টাকায় পড়িয়ে দেবো। এবার হয়তো সপ্তাহে তিনি ক্লাস দিচ্ছেন সপ্তাহে 2 দিন। এবার যেখানে মাইক্রো, তার ভেতর কনজিউমার বিহেভিয়ার পুরো, তার ভেতর পুরো আপনার প্রোডাকশন কস্ট, তার ভেতর মার্কেটের চারটে পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক, অলিগোপলি, তার সঙ্গে ম্যাক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, এসকেএম, আইএসএলএম, ইনফ্লেশন, ট্রেড ইকোনমিক্স, তারপর আপনার হয়তো ব্যালেন্স অফ এক্সচেঞ্জ। তো এই এত সিলেবাস, বা মানি সাপ্লাই আছে, তো এই এত সিলেবাস তো সপ্তাহে 1-2 দিন ক্লাস করে কিছু হবে না। তার সঙ্গে ম্যাক্রো বা স্ট্যাটের ভেতরে আবার আপনার দেখবেন স্ট্যাটিস্টিক্স 1, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মিন ডিভিয়েশন, তারপর আপনার রেঞ্জ, কোয়ার্টাইল ডিভিয়েশন, তার সঙ্গে কোরিলেশন রিগ্রেশন, তার সঙ্গে প্রবাবিলিটির বিভিন্ন অ্যাপ্লিকেশন, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, তারপর দেখবেন হাইপোথিসিসের 12টা কেস, অ্যানোভা টেবিল। তো এই এত সিলেবাস সপ্তাহে হয়তো বলবে, হ্যাঁ তিনি হয়তো স্যার হয়তো নেবার জন্য স্টুডেন্টকে বলে দেবে হ্যাঁ হ্যাঁ সপ্তাহে 2 দিন, কিন্তু দেখবেন সপ্তাহে 2 দিন করে বা 3 দিন ক্লাস করে আলটিমেটলি হয়তো বললো কম 2,000-2,500 টাকা, কিন্তু দিনের শেষে মাসে যখন দেখা গেল সে যখন 3 মাস 4 মাস ক্লাস করলো, তার সিলেবাসটা গিয়ে শেষ হলো 25%। আপনার রোজই ক্লাস? রোজ ক্লাস, আর আমার সেখানে রোজ ক্লাস হচ্ছে ডেলি, মানে মাসে প্রায় 26, 27, 30টা ক্লাস। সেখানে হয়তো আমি তাকে অন্তত এই কম সময় 4 মাস হলেও তাকে হয়তো আমি 50-60% করে দিতে পারলাম, কারণ যেহেতু আমাদের ক্লাসের স্প্যানটা অনেক বেশি, কারণ সেমিস্টারে তো সময়টা খুব কম দিচ্ছে। এবার ধরুন যারা অনেক আগের থেকে পড়ে তাদেরও আমার 5,000, কারণ তাদের সিলেবাস যারা আরো 7-8 মাস ধরে পড়ছে তাদের কিন্তু আমি প্রায় 90% সিলেবাস কভার করে দিচ্ছি, কারণ তাদের ডেলি ক্লাস হচ্ছে। ডেলি ক্লাস, তাহলে ডেলি ক্লাস হলে তাহলে তোমাকে তো যেরকম আমি সার্ভিসটা দেবো, এবং আমার মনে হয়েছে যে ডেলি ক্লাস না দিলে এই সিলেবাস স্টুডেন্টদের ভালোভাবে বুঝিয়ে কভার করা সম্ভব না। সেটা গার্জেনকেও বুঝতে হবে, স্টুডেন্টকেও বুঝতে হবে। শুধু আমি টাকার দিকে, টাকাটা আহা শুনে এত টাকা বলছেন, কেন বলছেন, কি কারণে বলছেন, সেইটা তো বুঝতে হবে। আপনাকে আমি বলতেই পারি, আমিও বলতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি 1,500 টাকা দিন না, দুটো সাবজেক্ট আমি পড়িয়ে দেবো, আমি সপ্তাহে 2 দিন করে পড়াবো, মাসে 8 দিন ক্লাস। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি যে 4 মাস পড়াই সিলেবাস 20% হবে। তো সেটা গার্জেনকে উপলব্ধি করতে হবে। এখন সেটা যদি গার্জেন বা স্টুডেন্ট গুরুত্বটা না বুঝে সেটা তার ব্যাপার। আর সিউর মতো জায়গা আপনি বুঝে দেখুন, তাহলে আপনি তো আপনাকে আগেই বললাম, গার্জেন বা স্টুডেন্ট যে ক্যাজুয়াল হবে সঙ্গে সঙ্গে কিন্তু সিউ তাকে আইসিইউতে পাঠিয়ে দেবে। তো যাকে এই অবধি বললাম, এবং যারা কিন্তু পরবর্তীকালে ভাবছো যে বিবিএ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবছরও 2024-এ যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, ভেরি বি অ্যাওয়ার্ড। সিউতে ঢুকছো খুব ভালো কথা, কিন্তু সিউতে ঢুকতে গেলে কিন্তু আমি বলছি সিংহের গুহায় ঢুকছো, আমি কিন্তু বলে দিচ্ছি সিংহের গুহায়। বাঘ আর সিংহ যেন, বাঘ আর সিংহের গুহায় ঢুকছো। কাজে বাঘ সিংহের গুহা থেকে যদি ভালোভাবে বেরিয়ে আসতে চাও, ডে 1 থেকে, এখন থেকেই কিন্তু সিরিয়াস, বি ভেরি সিরিয়াস, এবং ডেলি পড়াশোনা করতে হবে। সিউতে ফাঁকিবাজি করলে তুমি কিন্তু পার পাবে না, এটা তোমাকে প্রথমেই বলে দিচ্ছি। যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।